গত 12 তারিখ শেষ হয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে আবেদন নেওয়ার সময়সীমা। গ্রুপ সি পদে শূন্য পদ রয়েছে 2989 এবং গ্রুপ ডিতে শূন্য পদ রয়েছে হলো 5488। আর এই শূন্য পদের জন্য বিপুল সংখ্যক কিন্তু আবেদনপত্র জমা পড়েছে। এখনো পর্যন্ত এসএসসি সূত্রের যা খবর, গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য মোট জমা পড়া আবেদনের সংখ্যা 16 লক্ষেরও বেশি। এর মধ্যে গ্রুপ সি পদের জন্যই কিন্তু আবেদনের পরিমাণ বেশি। আর এই আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার সাথে সাথেই এসএসসি কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য পরীক্ষা নেওয়ার যে তোড়জোড়, সেই তোড়জোড় কিন্তু শুরু করে দিয়েছে। এবং এরই সাথে সাথে কমিশন সূত্রে উঠে এসেছে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে পরীক্ষা কবে হতে চলেছে তার একটা সম্ভাব্য সময়। এখনো পর্যন্ত যা খবর, যে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহের পর গ্রুপ সি এবং গ্রুপ ডি এই দুটি পদের জন্য পরীক্ষা নেওয়া হবে। যেহেতু আবেদনকারীর সংখ্যা প্রচুর, সেই কারণে এই দুটো পদের জন্য পৃথক পৃথক লিখিত পরীক্ষা নেবে কমিশন। এবং এর পাশাপাশি এত সংখ্যক পরীক্ষার্থীদের জন্য তাদের প্রচুর পরিমাণ পরীক্ষা কেন্দ্রেরও প্রয়োজন। তাই হাতে সময় নিয়েই পরীক্ষা নিতে চায় এসএসসি। এমনও হতে পারে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এই পরীক্ষাগুলি একাধিক দিনে কিন্তু অনুষ্ঠিত হতে পারে। তো গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষার সম্ভাব্য সময়সূচি কমিশন সূত্রে এমনটাই জানানো হয়েছে। যদিও কমিশনের এই ঘোষণার পরও কিছুটা চিন্তা অবশ্যই থাকছে, কারণ যে সময় কমিশন পরীক্ষার কথা বলছে ওই সময় কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলার কথা। এখন দেখা যাক যে কমিশন কিভাবে হয়তো শুধুমাত্র ছুটির দিনগুলোতেই এই পরীক্ষা নেওয়ার কথা ভাবছে। এর পাশাপাশি নবম দশম এবং একাদশ দ্বাদশের যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলছে, সেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে ইতিমধ্যেই আপনারা জানেন যে নবম দশমেরও যে ভেরিফিকেশন এবং ইন্টারভিউ তালিকা প্রকাশিত হয়ে গিয়েছে। এর আগে একাদশ দ্বাদশের ভেরিফিকেশন এবং ইন্টারভিউ তালিকা প্রকাশিত হওয়ার পর বেশ কিছু বিষয়ের ইন্টারভিউ পর্ব কিন্তু ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। আর এই দুটি পর্বে অর্থাৎ নবম দশম এবং একাদশ দ্বাদশ এই দুটি প্রক্রিয়াতে থেকে দেখা যাচ্ছে যে যে সকল 2016 যোগ্য শিক্ষকরা ছিলেন, যারা একাদশ দ্বাদশ এবং নবম দশমের জন্য আবেদন করেছিলেন, তাদের মধ্যে কিন্তু কম বেশি প্রায় 800 জন মতো যোগ্য শিক্ষক তারা একাদশ দ্বাদশ বা নবম দশম কোনোটিতেই কিন্তু ডাক পাননি। এই ব্যাপারটাও কিন্তু এসএসসি বিভিন্ন তালিকা পর্যালোচনা করে তারা নজরে করেছে। এখন এই সমস্ত শিক্ষকদের ভবিষ্যৎ কি হবে সেই নিয়ে কিন্তু একটি দুশ্চিন্তা থেকেই যাচ্ছে। যদিও রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বেশ কয়েকদিন আগে মন্তব্য করেছিলেন যে যোগ্য শিক্ষক যারা রয়েছেন তাদের বিষয়ে সরকার যথেষ্ট সহৃদয়তার সাথে সমস্ত বিষয়গুলি বিচার বিবেচনা করছে এবং তাদের কথা মাননীয় মুখ্যমন্ত্রী মাথায় রয়েছে। কাজেই এই সকল শিক্ষকদের ব্যাপারে তারা হয়তো পরবর্তীতে কোনো রকম সিদ্ধান্ত নেবে। এই মুহূর্তে আইনি বাধ্যবাধকতায় তারা সেরকম কিছু বলতে পারছে না। আর এর পাশাপাশি আরেকটি খবর জানিয়ে দিই, সেটি হলো এই যে একাদশ দ্বাদশ এবং নবম দশমের যে চলতি নিয়োগ প্রক্রিয়া, শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া, সেই সংক্রান্ত প্রক্রিয়াগুলি অর্থাৎ এর পরবর্তী যে পদক্ষেপ, প্রত্যেকটি পরীক্ষা যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে একাদশ দ্বাদশের ইন্টারভিউ পর্ব চলছে আর নবম দশমের ভেরিফিকেশন লিস্ট প্রকাশিত হয়েছে, কিন্তু তাদের ভেরিফিকেশন প্রক্রিয়া বা ইন্টারভিউ কোনোটিই শুরু হয়নি। কিন্তু আগামী দিনগুলিতে কিভাবে কবে কবে সেই সকল প্রক্রিয়াগুলি শুরু হবে এবং শেষ হবে, কোন কোন ধাপ, সেই বিষয়ে কিন্তু একটি রূপরেখা পাওয়া গিয়েছে। তার কারণ কমিশন আপনারা জানেন যে ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট নির্ধারিত যে সময়সীমা তা বর্ধিত করার জন্য আবেদন করেছে। আর সেই আবেদনের সাথেই তারা তাদের যে নির্দিষ্ট সূচি পরীক্ষা নেওয়ার সেই তালিকাও কিন্তু তারা জমা করেছে। আর সেইখান থেকেই সেই তথ্য উঠে এসছে। আমি আমার এর আগের ভিডিওতে সে বিষয়ে জানিয়েছি। যারা এখনো পর্যন্ত সেই ভিডিওটা দেখে উঠতে পারেননি তারা এই ভিডিওর কমেন্ট বক্সে
কিন্তু সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা অবশ্যই সেটা গিয়ে দেখে নিতে পারেন, তাহলে আপনাদের সুবিধাই হবে। আপাতত এইটুকুনি, ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন।